আজকে আমি করব চিকেন কাবাব। বেসিক্যালি এটাকে আমরা বলি চিকেন কিউব কাবাব, মানে কিউব করে কেটে করব যেহেতু, এই জন্য চিকেন কিউব কাবাব। তাহলে তো আমার মনে হয় এটা ইফতারে খাওয়া যাবে। হ্যাঁ একদম। আপনার বাচ্চারা কি আপনার রান্না পছন্দ করে? তুমি পছন্দ করো? অনেক পছন্দ করে। তাহলে আমরা প্রথম আমাদের রেসিপি যেটি সেটা আমরা রান্নাটা শুরু করে ফেলি। আসেন। তাহলে আমরা শুরু করে ফেলি আমাদের আজকের রান্নাটা। হ্যাঁ, প্রথমে আমরা হচ্ছে এই যে কিউব করে রাখা আছে যে মুরগির মাংসটা, এটা একটা বলে নিয়ে নিচ্ছি। আমাকে একটু চামচ দাও। আপনাকে সবসময় সুন্দর করে হেল্প করে, বাসাতে কি হেল্প করে সবসময়? হ্যাঁ করে। এখানে আমি একটু রসুন বাটা নিয়ে নিচ্ছি, হাফ চা চামচ করে নিচ্ছি। হ্যাঁ, এখানে একটু আদা বাটা নিচ্ছি, সয়া সস দিচ্ছি 1 চা চামচ, এখানে লেবুর রস আছে। হ্যাঁ, লেবুর রসটাও আমি 2 চা চামচ দিচ্ছি। আচ্ছা, আর লবণ তো একদম স্বাদ মতো। আর যেহেতু লেবুর শরবত ইউজ করা হচ্ছে এবং আমার মনে হয় সয়া সস ইউজ করা হচ্ছে, তাহলে মনে হয় একটু সল্টের পরিমাণটা একটু কম করে দিলেই হয়। হ্যাঁ, আর এখানে আমরা চাইলে কাবাব মশলাটাও ইউজ করতে পারি, আবার চাইলে গরম মশলাটাও ইউজ করতে পারি। কাবাব মশলার ফ্লেভারটা একটু অন্যরকম আসে, যেহেতু আসলে কাবাব আইটেমই কাবাবের মশলাটা আসলে আলাদা পাওয়াই যায়। হ্যাঁ, আমি কাবাবের মশলাটাই দিচ্ছি এখানে, আর একটু এক্সট্রা করে গোলমরিচের গুঁড়োটা দিচ্ছি। আর এখানে আছে লাল মরিচের গুঁড়ো। ঝালটাও তো আসলে আমরা যার যার পছন্দ মতো করে নিতে পারি। এভাবে করে ম্যারিনেট করে কিন্তু 15 থেকে 20 মিনিট রাখতে হয়। আর যেহেতু আমরা লেবু দিয়েছি, আমরা ইনস্ট্যান্ট ভাজতে পারবো এটা। এখন আমরা সাসলিক কাঠিটাতে করে একটু করে গেঁথে তারপরে হচ্ছে সরিষার তেল দিয়ে এটাকে ফ্রাই করব। এখন আমি একটা প্লেট নিব। আপু, এই যে আমরা প্লেটটা আমরা ইউজ করছি, আসলে আমরা সবসময় কিন্তু আমরা ক্লিনিংয়ের বিষয়টা চিন্তা করি, কিন্তু আসলে ক্লিন করার পাশাপাশি জীবাণু কতটুকু মুক্ত হলো আমাদের ডিশগুলো, সেগুলো কিন্তু খেয়াল করতে হবে। এক্সপার্ট ডিশ ওয়াশ দিয়ে কিন্তু আমরা খুব চমৎকারভাবে পরিষ্কারই শুধু হবে না, জীবাণু মুক্তও কিন্তু সেই সাথে হবে। আপনার কি রেডি করা হয়ে গেছে? হ্যাঁ, আমি সাসলিকে নিয়ে নিয়েছি এগুলো সবগুলো, আর কিছু রেখেছি, এগুলো আমরা আলাদা করে একটু ফ্রাই করে নিব। আচ্ছা, তো এখন হচ্ছে সরিষার তেলটা একটু গরম করে তারপর এটাকে দিব। আচ্ছা, হেল্প করছি। আমাদের কিন্তু আসলে সবসময় কি আপনি নিশ্চয়ই মেনটেন করেন যে খুব লো হিটে কিন্তু যে কোনো রান্না করতে হয়। হাই টেম্পারেচারে যে কোনো খাবারের টেক্সচার এবং প্রত্যেকটা নিউট্রিয়েন্ট কিন্তু নষ্ট হয়ে যায়। হ্যাঁ। আর সরিষার তেল দিয়ে করলে এটার মানে ফ্লেভারটা একটু অন্যরকম ভালো লাগে। যে কোনো খাবার কিন্তু যখন আমরা সরিষার তেল দিয়ে রান্না করি সেটা কিন্তু খুব মজাদার হয়। তবে আমি জানি আপনি একটা বিষয় জানেন কিনা, সরিষার তেলও কিন্তু আমরা খুব যে রেগুলার খেতে বলে তা কিন্তু না। একজন পুষ্টিবিদ হিসেবে কিন্তু আমরা সবসময় বলি যে একটু চেঞ্জ করে তেলগুলো ইউজ করার জন্য। সবসময় আসলে সয়াবিন তেল যে আমরা খাবো তা কিন্তু না। এখন কিন্তু খুব ভালো ভালো রাইস ব্রান অয়েল, সানফ্লাওয়ার অয়েল, খুব মানে হেলদি অয়েল কিন্তু এখন পাওয়া যায়, কারণ এখন কিন্তু মানুষ অর্গানিক ফুড কিন্তু অনেক পছন্দ করে। এখন কিন্তু গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবং এখন যেহেতু রমজান মাস চলছে, এটা কিন্তু আমরা ইফতারে তো আমরা খেতে পারবো। এবং ইফতারে কিন্তু এই যে আমাদের একটা ট্রেডিশন যে প্রচুর ভাজা পোড়া খাবার, এই বিষয়টা থেকে কিন্তু আমরা খুব একটা যে আমরা সরে আসছি তা কিন্তু না, সেই ট্রেডিশনের মধ্যে আমরা রয়ে গেছি। সবাই কিন্তু সেই ভাজা পোড়া খাবার খেতে পছন্দ করি। আমার নিজেরও তাই, আমার মনে হয় যে একটু ভাজা পোড়া না খেলে হবে না। কিন্তু আসলে স্বাস্থ্যের কথা যদি আমরা চিন্তা করি, আমাদের কিন্তু উচিত যে একটু ভাজা পোড়াটা কম খেয়ে একটু এই যে আপনি মজার একটা কাবাব আপনি তৈরি করছেন, এটা কিন্তু ফার্স্ট ক্লাস প্রোটিন। জি, আমরা কিন্তু আসলে ভাজা পোড়ার বদলে যদি আমরা একটু প্রোটিনের আইটেমটাকে যদি রাখি খুব ভালো হয়। তুমি কি খেতে পছন্দ করো? এই খাবারটা খেতে পছন্দ করো? মায়ের রান্না কি মাঝে মধ্যে স্কুলে নেওয়া হয় টিফিনে? হ্যাঁ, খুব মজা লাগে, তাই না? তুমি এদিকে চলে আসো। মা যখন রান্না করে তখন কি তুমি পাশে থাকো? মাকে সময় দাও? আচ্ছা,
তুমি তো পড়াশোনা করছো, পড়াশোনার পাশাপাশি আর কি করছো বলো তো? কি করতে ভালো লাগে? কিছু করছো তুমি? আর্ট। আচ্ছা, কখনো কি কোনো কম্পিটিশনে যাওয়া হয়েছে তোমার? অনেকবারই গেছি। অনেকবার? তার মানে তুমি খুব পছন্দ করো এবং অনেক কম্পিটিশনে গিয়েছো। কেমন লাগে তোমার? ভালো লাগে। আচ্ছা এক সাইডে কিন্তু এগুলো দিয়ে দিচ্ছি, এগুলো একটু ডেকোরেশনের কাজে লাগবে। আচ্ছা, সবগুলো ভেজে নিতে হবে। লো হিটেই কিন্তু করছি। যে কোনো খাবারের যখন আমরা নিউট্রিশনটার কথা চিন্তা করব তখন কিন্তু আমাদেরকে এই লো হিট এবং খুব ভালো তেলগুলো আমাদেরকে ব্যবহার করা উচিত। আমরা কিন্তু আসলে রমজানের ক্ষেত্রে দেখা যায় খুব বেশি ভাজা পোড়া খাবার আমরা কিন্তু খেতে পছন্দ করি, কিন্তু স্বাস্থ্যের কথা যদি চিন্তা করি, স্পেশালি যাদের কার্ডিয়াক প্রবলেম রয়েছে, হাই কোলেস্টেরল রয়েছে, তারা কিন্তু অবশ্য এই ভাজা পোড়া খাবার অ্যাভয়েড করে হেলদি, যেমন এই কাবাব আইটেম আমরা খেতে পারি কম তেল দিয়ে, চিকেন স্যুপ খেতে পারি, অর্থাৎ একটা ফার্স্ট ক্লাস প্রোটিন, ফ্রুটস, ফল এগুলো যাতে অবশ্যই আমাদের খাবারে থাকে। আপনি নিশ্চয়ই আপনার ইফতার আইটেমগুলোতে হেলদি খাবার থাকে, তাই না? হ্যাঁ, কারণ যেহেতু আমার দুটো বাচ্চাই আমাদের সাথে খাচ্ছে, আর ওরাও এটা কিন্তু শিখছে। ভবিষ্যতে যখন ওরা রোজা রাখবে, ফুল রোজা করবে, এবং ওরা যেন আপনাকে ফলো করবে যে আপনি কতটুকু হেলদি খাবার রান্না করছেন। সেটাই। এই কাবাব আইটেমটা চাইলে কিন্তু আমরা আলাদাও খেতে পারি, আবার রুটি বা নান আইটেমের সঙ্গে খেতে পারি। আমার মনে হয় আমরা এই যে এত ট্রেডিশনাল পেঁয়াজু, বেগুনি, চপ খাচ্ছি, তার জায়গায় আসলে এই যে ফার্স্ট ক্লাস প্রোটিন, মাছ, মাংস, দুধ এগুলো দিয়ে যদি আমরা ইফতারটা করে ফেলি, আমার কাছে মনে হয় যে আসলে আলাদা করে আমাদের প্রোটিন নেওয়ার কোনো দরকার নেই, যেটা এটাই আমাদের মানে রোজা রাখার পরে প্রথম খাবার, যেটা যত বেশি আসলে প্রোটিন বেস হয় ততই আমাদের জন্য ভালো। খুব মজাদার একটা গন্ধ পাচ্ছি। কাবাবটা হয়ে গেছে, এখন তুলে ফেলবো। আচ্ছা, বন্ধ করে ফেলতে। আচ্ছা, আসলে স্টিকে থাকার জন্য চট করে যে কেউ দেখলে ভাবে যেটা স্টিকেই মনে হয়। আপনার এই রান্না করার ইন্সপিরেশনটা তো আপনি বলছিলেন যে আপনার মায়ের কাছ থেকে দেখা, যখন আপনি স্কুলে পড়তেন তখনও কি আপনার এই আগ্রহটা ছিল? কারণ ওই বয়সটা কিন্তু আসলে রান্না শেখার বয়স না। তবে স্পেসিফিক যে রান্নার প্রতি আগ্রহ ছিল এরকম না, আমার ওভারঅল মানে হাত দিয়ে তৈরি করা, মানে হ্যান্ডিক্রাফট, ক্রাফটিং আইটেম সব কিছুই পছন্দ ছিল। সেলাই করা, তারপর হচ্ছে মানে বাগান করা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের রিসাইক্লিং করা, তারপর মাঝে মাঝে এই পুডিং বানানো, তারপরে প্যানকেক বানানো, এই টাইপের জিনিসগুলো না মানে নিজের হাত দিয়ে তৈরি করব এবং সবাই এটা দেখবে, প্রশংসা করবে, এই টাইপের জিনিসগুলো আমার খুব মানে বরাবরই পছন্দ। খুব ভালো লাগছে যে আসলে আপনি সেই আমাদের আগের মা, খালা, দাদিদের মতো যে আসলে এই যে সুচারু যে কাজগুলো, সেই কাজগুলোই কিন্তু আপনি করছেন। আমি একটু আমার পামকিনটা নিব। ওকে, উপর থেকে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটা মিষ্টি কুমড়া আমি এটার উপরে গোলাপ করেছি। এখন আমি এটাকে ডেকোরেশন করব। যেমন এই ফুড কার্ভিংটা হচ্ছে একদম নিজের হাত দিয়ে করতে পারি, এটাতে আমার অনেক বেশি মানে ভালো লাগে এই টাইপের কাজগুলো করতে। আসলে যারা যেটা করতে পছন্দ করে, যত ব্যস্ত থাকুক না কেন, তারা কিন্তু ঠিকই টাইমটাকে বের করে নেয়। আমরা আসলে কাবাব খাই, কিন্তু এরকম কাবাব আসলে আমি নিজেও কখনো দেখিনি। এত চমৎকার করে আপনি এটার কাজটা করেছেন। আমি সাধারণত হচ্ছে গায়ে হলুদের ডেকোরেশনের কাজগুলো করে থাকি। তো সেই ক্ষেত্রে হয় যে খাবারটাকে কিভাবে একটু ডিফারেন্ট করে সাজানো যায়, তো তখন আমি এরকম কাবাব, তারপর টিকিয়া, গুলের কাবাব, ছোট ছোট বেবি সুইটস, এগুলো হচ্ছে ফুড কার্ভিং করে সেটার উপর সাজিয়ে পরিবেশন করি। আপনার শখটাকে আপনি এখন মোটামুটি প্রফেশনালি দেখছেন। হ্যাঁ, আগে কিন্তু আসলে আমাদের মা খালার যুগে বা তারও আগে কিন্তু কেউ কল্পনা করতে পারতো না যে প্রফেশনালি মেয়েরা এত জায়গায় কাজ করবে। হ্যাঁ, আমি এই যে ফুড কার্ভিং যে আমার প্রফেশন হবে, এটা আসলে আমিও ভাবিনি কখনো। তো ফাইনালি আসলে করতে পেরেছি, হয়ে গেছে। এই যে প্রফেশনাল আপনি কাজটা শুরু করেছেন, আপনার কাকে দেখে মনে হলো যে আমার আসলে করা উচিত? আমরা যখন আগে দেখতাম যে বিভিন্ন বিয়েতে খুব সুন্দর করে পেঁপের উপরে হচ্ছে ফল সাজিয়ে ডেকোরেশন করছে,
তো তখন আমার কাছে মনে হলো যে আমার বিয়ের সময় আমি একটু ইনোভেটিভ করে করব। তো তখন আমার বিয়ের সময় যখন আমি আমার হলুদের টেবিলটাকে সুন্দর করে সাজিয়েছি, তখন এগুলো যখন সোশ্যাল মিডিয়ায় একটু পোস্ট করা শুরু করলাম, তখন সবাই পছন্দ করতো এবং আমাকে অর্ডার দিত। অর্থাৎ আপনার নিজের বিয়ে থেকেই কিন্তু সেটা শুরু। নিজের বিয়ে থেকেই মানে তখন থেকে আর কি মানে সবাই খুব প্রশংসা করতো এবং অর্ডার দিত। এভাবে ধীরে ধীরে এটাকে প্রফেশনাল। আপনার স্টার্টিংটা খুব চমৎকার করে হয়েছে। আচ্ছা, এই যেটা আমার তৈরি হয়ে গেছে চিকেন কিউব কাবাব। থ্যাংক ইউ সো মাচ, খুবই চমৎকার হয়েছে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেলো আমাদের মজাদার চিকেন কিউব কাবাব। আশা করি আপনাদের খুব পছন্দ হবে, আমার তো খুব পছন্দ হয়েছে, কারণ এটার সার্ভিংটা এত চমৎকার হয়েছে। দর্শক দেখে নিন এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার। প্রথমে একটি পাত্রে চিকেন নিন, এতে রসুন বাটা, আদা বাটা, সয়া সস, লেবুর রস, লবণ, কাবাব মশলার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া ও লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এবার মশলায় মাখানো চিকেন সাসলিখে গেঁথে গরম তেলে ছেড়ে ভাজুন। ভাজা হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন কিউব কাবাব।